আজকে তৈরি করে দেখাবো হোটেলের মতো মচমচে সিঙ্গারা, যেটা হুবহু হোটেলের মতোই হবে। আর হোটেলের রেসিপিগুলো ফলো করেই তৈরি করে ফেলবো আজকে আলু, বাদাম এবং কলিজা দিয়ে কলিজা সিঙ্গারা। ছেলেটা বেশ অনেক দিন ধরে বায়না ধরছে কলিজা সিঙ্গারা খাবে, তাই ওকে অনেক দিন ধরে আটকে রেখেছিলাম বানাবো করে, সময় করে উঠতে পারছি না। আজকে বানিয়ে ফেললাম দুর্দান্ত রেসিপি কলিজা সিঙ্গারা। সিঙ্গারার ডো তৈরি করার জন্য বেশ খানিকটা ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন, যার কাছে যেটা আছে সে সেটাই ব্যবহার করতে পারেন, আটা বা ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে পরিমাণ মতো দিতে হবে, শুকনো অবস্থায় লবণটা দিয়ে দিবেন। এবার লবণগুলো দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। প্রথমে অল্প কিছুটা তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে দেখতে হবে কি পরিমাণ ময়দাটা সফট হচ্ছে। বাস, ময়দাটা তেল দেওয়ার পরে ময়দাটাকে মুট করে ধরতে হবে আর দেখতে হবে ময়দাটার যে একটা ডো সেটা দলা পেকে থাকছে কিনা। যদি দলা পেকে থাকে তাহলে বুঝতে হবে ময়দার তেলটার পরিমাণটা ঠিক আছে, আর যদি দলাটা ছেড়ে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে তেলের পরিমাণ কম রয়েছে, তাই আরও একটু দিয়ে দিতে হবে। এভাবে তেল দিয়ে বেশ খানিকক্ষণ ময়দাটাকে মালিশ করে নিতে হবে। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মালিশ করছি। আপনার শরীরে ঠিক যতটা শক্তি থাকবে অবশ্যই সবটা শক্তি প্রয়োগ করি ডোটাকে মালিশ করে নিতে হবে, যাতে সিঙ্গারার পুরটা খুব সুন্দরভাবে সিঙ্গারার ডোটা তৈরি করা যায়। শুকনো অবস্থায় তেল লবণ দিয়ে মালিশ করে বেশ কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব অল্প অল্প করে পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর সুন্দর একটা ডো তৈরি করব। খুবই সফট হতে হবে ডোটাকে। আর এই পানি দিয়ে ডোটা তৈরি করে রাখার পরে অল্প অল্প করে পানি দিয়ে মেখে দেখতে হবে ডোটা কেমন রয়েছে। সফটলিভাবে ডোটা তৈরি করা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 থেকে 4 ঘন্টার জন্য। পানি দিয়েও ডোটাকে খুব ভালোভাবে মালিশ করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, যাতে আপনার এই ডোটা তৈরি করার মাধ্যমেই রয়েছে সিঙ্গারার মুচমুচে ভাবটা হওয়ার জন্য। আর হোটেলের মতো যদি স্বাদ বা দেখতে একই রকম হতে হয় তাহলে অবশ্যই একটু ভালোভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। সিঙ্গারার খামিরটা যত ভালো করে মালিশ করা হবে ঠিক ততটাই সফট এবং ভালো হবে। খামিরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাসেজ করে সুন্দর করে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। আমি আজকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই 4 ঘন্টার জন্য রাখতে পারেন। আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে 2 হাত দিয়ে মালিশ করে রেখে দিচ্ছি। এই খামিরটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে রেস্টে রাখবেন, তা না হলে উপরের দিকটা একদম ড্রাই হয়ে যাবে। সিঙ্গারার খামিরটা রেখে দিয়ে এবার আমি চলে এসেছি আলুর পুরটা তৈরি করার জন্য। কিছু কলিজা আমার আগে থেকে রান্না করা ছিল, এখন আমি বেশ কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটাকে ছিলে এবার আলুর পুরটা তৈরি করব সিঙ্গারার ভেতরের জন্য। বেশ খানিকটা পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিয়েছি অল্প একটু তেলের ভিতরে। এবার সঙ্গে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এখন এটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আলুটাকে 2-4 ভাগ করে হাত দিয়েই চটকে দিয়ে দেব। সিঙ্গারার পুরটা তৈরি করার জন্য আলুতে হালকা একটু হলুদের গুঁড়া আর বেশ খানিকটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে আমার যে কলিজাটা রান্না করা ছিল সেটা ঢেলে একসাথে মিক্সড করে নিচ্ছি আরও 2 মিনিট। সিঙ্গারার ভেতরের পুরটাতে বেশিক্ষণ জাল দিয়ে শক্ত করা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থায় চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বাদাম। সামান্য পরিমাণ বিট লবণ ব্যবহার করেছি একটু স্বাদের জন্য। আপনাদের যদি পছন্দ না হয় বিট লবণটা নাও দিতে পারেন। সবগুলো মিশ্রণ একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সিঙ্গারার জন্য যে ছোট ছোট লেচিগুলো তৈরি করেছিলাম সেগুলো লম্বাটে আকারে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এটা খুব একটা পাতলা হওয়া যাবে না, মোটামুটি সিঙ্গারা তো আমরা সবাই কম বেশি খেয়েছি। সিঙ্গারার যেই ডোটা থাকে সেটা বেশি পাতলা থাকে না, মোটামুটি মোটা আকার থাকে। সেই মোটা আকারেরই একটা লম্বা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর একটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে সিঙ্গারার ভাঁজটা কেমন হয়। ভাঁজ দিয়ে আমি বেশ কিছুটা পুর ঢুকিয়ে দিয়ে সিঙ্গারাটাকে ভাঁজ করে আটকে নিচ্ছি। সিঙ্গারার যেই সাইজটা হয় সেই সাইজটাই আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারার ভাঁজ তৈরি করে দেখাচ্ছি। এভাবে খুব হাত দিয়ে ভালোভাবে আটকে সিঙ্গারার ভাঁজটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এভাবেই হোটেলে যে কোনো জায়গায় সিঙ্গারা তৈরি করা হয়।
ভাঁজটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে পুরটা ঢুকিয়ে দিয়ে মুখটা সিল করে দিতে হবে। একইভাবে আমি এখানে 18 থেকে 20টা সিঙ্গারা তৈরি করে নিয়েছি 2 কাপ ময়দা থেকে। এখন আমি সিঙ্গারাগুলোকে গরম গরম ভেজে পরিবেশন করব। সিঙ্গারাগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা চুলার উপরে 1 মিনিটের মতো গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এরপরে আপনি সিঙ্গারাগুলো ছেড়ে দিবেন। সিঙ্গারাগুলো হালকা এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। সিঙ্গারাকে মুচমুচে ভাজার জন্য অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। গরম তেলে সিঙ্গারা দিলে সিঙ্গারাগুলো পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে হবে না। এই তো সিঙ্গারাগুলোকে আমি খুবভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ। সিঙ্গারা ভাজতে খুব একটা সময় লাগে না, হাইয়েস্ট 2 থেকে 3 মিনিটের মতো সময় নেয় ভাজার জন্য। 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই আমার সিঙ্গারাগুলো একদম মুচমুচে সুন্দরভাবে একটা লালচে কালার ধারণ করেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে তুলে নিব। একইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে ভেজে তুলে নিব। আর খেয়াল রাখতে হবে, এখন যেহেতু চুলাতে তেলটা অনেক ভালো গরম হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। লো হিটে চুলার আঁচটা রাখার একটাই কারণ হলো, তেলটা যেহেতু খুব ভালো গরম হয়ে গিয়েছে, এখন কম আঁচেই তেলটা আর সিঙ্গারাটা খুব ভালোভাবে মুচমুচে ভাজা হয়ে যায়। আমি আশা করব বাসায় সবাই এই রেসিপিটা ফলো করে সিঙ্গারাগুলো একবার তৈরি করবেন। হুবাহুব এই রেসিপি ফলো করলে সিঙ্গারার ভেতরের পুর এবং বাহিরের যে ডোটা তৈরি করেছি সেটা একদমই হোটেলের মতো হবে, এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেলে ভীষণ মজা লাগবে। কেউ নিরাশ হবে না এই রেসিপি ফলো করলে। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।